শাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না। রোজা রাখতে হবে শুরুর দিকে, মাঝের দিকে, এই দিনগুলোতে। শেষের দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন তাহলে রমজান আর গায়রে রমজানের ভিতরে পার্থক্য হবে না। এই জন্য আপনি শাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না, আপনি রোজার জন্য অপেক্ষা করবেন, রমজান থেকে শুরু করবেন। না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি। এই জন্য শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রোজা রাখতেন না। বিশেষ করে একেবারে শেষের দিন, যেটা শাবানের লাস্টের দিন, যেটাকে বলা হয় ইয়াউমুশ শাক বা সন্দেহের দিন। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের দেশে বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা শাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন। কেন? তারা মনে করতেন শাবানের চাঁদ, এটা রমজানের চাঁদ দেখা যায় নাই শাবানের শেষের দিন। ধরুন শাবান 30 হলো, তো 29 তারিখে চাঁদ দেখা যায় নাই সারা দেশে, ওনারা 30 তারিখে শাবান, কিন্তু সেদিন তারা রোজা রাখতেন। কেন? মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে, হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই, মিস করে গেছে, তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে। আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে শাবান হয়ে গেল। তো এইরকম চান্সে রোজা রাখে, এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেই ইবাদতের দিকে নিয়ে যাও, সন্দেহপূর্ণ কিছু করা যাবে না। এই জন্য শাবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ। শেষের দিকে রোজা রাখবো না, বরং পুরো মাস রোজা রাখবো। শাবান উপলক্ষে তৃতীয় কথা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সারা বছরের যে তার ফরজ রোজা, ভাঙতি রোজা ছিল, মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না। কেন রাখতে পারতেন না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। নবীজি আইয়ামে বীজের রোজা রাখতেন। আইয়ামে বীজ মানে চন্দ্র মাসের 13, 14, 15। এই যে 13, 14, 15 এই রোজাগুলোর ফজিলত আমরা অনেকে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো রাখার জন্য বহু সাহাবীকে ওসিয়ত করে গেছেন। আজকে আমাদের বাংলাদেশের বাস্তবতা, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে শয়তানের শয়তানি এই পরিমাণ বেড়েছে, প্রতিটা ঘরে ঘরে দুষ্টু জিনে আক্রান্ত এবং ব্ল্যাক ম্যাজিকের রোগী প্রায় প্রতিটা ঘরে ঘরে আছে, আমরা টেরও পাই না। অসুস্থ, শরীর দুর্বল, কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে না, কোনো অসুবিধা দূর হয় না, জীবনে বরকত নাই, একের পর এক সমস্যা, এরকম নানাবিধ সমস্যা আমাদের জীবনে আছে। বেশিরভাগ মানুষ হয় ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিংবা দুষ্টু জিনের প্রভাবে মানুষ অসুস্থ, নানা রকম কষ্টে মুসিবতে আছে। এগুলো থেকে বাঁচার জন্য এই আইয়ামে বীজের রোজা, এটার গুরুত্ব অপরিসীম। চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে সাধারণত ওই যে জাদুকরেরা, ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিকটা বেশি করে, কালো জাদু বেশি করে। ওই দিনগুলোতে, এই দিনগুলোতে যারা রোজা রাখে